আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বুঝতেই পারছেন চুলার মধ্যে কড়াই দিয়ে দিয়েছি, তার মানে কোনো রেসিপি নিয়ে। তো এই তো তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। তো এটার মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি যেটা রান্না করতে যাচ্ছি সেটা হলো টক। অনেকদিন পর টক রান্না করতেছি আর খুব খেতে ইচ্ছা করতেছিল। আগে খেতে ইচ্ছা করলে আব্বার বাসায় চলে যেতাম বা ভাবিরা রান্না করলেই ফোন দিয়ে যেতে বলতো। তো এখন তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যাওয়া হয় খুবই কম। তো সেদিন ভাবি টক রান্না করতে শুনে আমার খেতে ইচ্ছা করতেছিল। তো এখন সেই জন্য আমি রান্না করা শুরু করে দিচ্ছি। আমি জানি এই টকটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 99% মানুষের খুব প্রিয় একটা তরকারি বলতে পারি। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু টক, শুটকি, ভর্তা এগুলো কিন্তু খুব পছন্দ করে। আমি অধিকাংশ মানুষের মানে যাদের সাথে পরিচিত বা আমাদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমরা সেই জন্য বলতেছি আর কি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুটকি বোনা, শুটকি ভর্তা আর এই টক খুবই পছন্দ করে। তো আমি আজকে রান্না করবো হলো বাটা মাছ দিয়ে টকটা করবো। বেশিরভাগ মানে ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়, কিন্তু এখন আমি বাটা মাছ দিয়ে করতেছি। তো যেহেতু একা খাবো, আমার বর এটা পছন্দ করে না, তো আমি একার জন্যই রান্না করতেছি, কারণ আমার খুব খেতে ইচ্ছা করতেছে। তো চলুন কীভাবে রান্না করি সেটা দেখবেন। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিব সামান্য একটু পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। আমি হালকা একটু জিরা গুঁড়া দিব পুরো মাছটার কারণে। আমি আসলে টকটা সেভাবে রান্না করি না কখনো। দেখা যায় অনেক যখন খুব খেতে ইচ্ছা করে তখন ভাবিদের বলে দিলে ভাবিরা রান্না করে দেয়। তো এর আগে মনে হয় একবার রান্না করেছিলাম, সেটা মনে নেই। তো ভাবিকে ফোন দিয়ে আমি জেনে নিয়েছি যে কীভাবে রান্না করতে হবে বলো, কারণ আমার খুব খেতে ইচ্ছা করতেছে। আর আসল কথা এতক্ষণ আপনাদের সাথে বলি নাই যে আমি টকটা কী দিয়ে রান্না করবো। এই ব্রাহ্মণবাড়ির মানুষ কিন্তু টক অনেক কিছু, টক ফল হইলেই হয়েছে, সব কিছু দিয়ে খায়। যেমন বিলম্বু, তারপরে কামরাঙ্গা, আম, এগুলো দিয়ে খায়। আমি যতটুকু জানি চালতা, এই চালতার টকটা অনেক মজা হয়। আমি আজকে করতেছি আমড়া দিয়ে। এখানে 3টা আমড়া নিয়েছি আর একটা টমেটো নিয়েছি বড় দেখে। তো টমেটো আর আমড়া মিলিয়ে আমি এটা করব। তো টমেটোটা দিলে আরও বেশি স্বাদ হয়। আর যখন বেশি টমেটো বের হয় শীতকালের পরে, তখন কিন্তু টমেটোর টক, শুধু টমেটোর টকটাও কিন্তু অনেকে মানে আমাদের এদিকে করে, খুব মজা পায়। তো আমি হয়তো অনেক কথা বলতেছি, কিন্তু আমি আর কি আমার কথাগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এই তো মশলাটা সুন্দরভাবে কষে এসেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। আর যেহেতু অল্প একটু টক, আমি 2টা মাছ দিয়ে এটা তৈরি করতেছি। তো মাছগুলো কষানো হলে তারপরে আমি মাছগুলো উঠিয়ে তারপরে টমেটো আর আমড়াটা দিয়ে আবার কষিয়ে তারপরে ঝোল দিই। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মাছগুলো, এটা কষানো হোক। কড়াইটা অনেক বড় হয়ে গেছে, তো কিছু করার নেই, কারণ এরকম ছোট পাতিল আমার নাই। তো সেই জন্য আমি একটু বড় পাত্রতে বসাইছি। তো এটাও মাছগুলো কষানো হয়েছে, উঠিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে আমড়াটা, টমেটোটা হালকা একটু কষিয়ে নিব, তারপর আমি ঝোল দিয়ে দিব। আর টকটা আর কি ডালের মতন আর কি সবাই খায়, মানে পাই না, মানে একটু ঝোল ঝোল হবে আর কি। তো এটা একটু কষানো হোক, তারপরে আমি ঝোল দিব। আর বিশেষ করে এই তরকারি মানে এই টকটা আমার খুব পছন্দ। আমার যেটা দিয়ে দেখ, আবার অনেকে বড়ই দিয়েও করে। আসলে কষ্টের কথা শেয়ার করতে চাই না। টক আমার খুব পছন্দ এবং আমার আম্মারও খুব পছন্দ ছিল। তো টক খেতে গেলে আমি খেলে আম্মার কথা মনে পড়ে, এই জন্য আর ওই কথাগুলো আর কি আর তুলতে চাই না বা শেয়ার করতে চাই না। ওকে, দেখেন কিভাবে রান্না করি।
মাছ ভুনা করব, এই জন্য মাছ ধুয়ে নিয়েছি। এখানে সরপুঁটি আর বাটা একসাথে, কারণ সরপুঁটি হলো আমার বরের জন্য আর বাটা মাছটা হলো আমার জন্য। ইদানিং কেন জন্য আমার সরপুঁটি খেতে ভালো লাগে না, আমার খুবই বিরক্ত লাগে। তো এই তো ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এটা এখন মাখিয়ে নেব। এটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, পানিটা আর কি একদম জাল দিয়ে একদম ঘন করতে হবে যাতে পানসা না লাগে, সেজন্য। তো এটা জাল হচ্ছে, আর এদিকে এখন আমি মাছ বসিয়ে দিব। তো আমার টক রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনে পাতা দিব। টকের মধ্যে কিন্তু ধনে পাতাটা খুবই সুন্দর দেয়, আর দিয়ে একটু ভেজে দিব। বাস 2 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর যেই তেলে ভেজেছি মাছ, সেই তেলে আমি বসিয়ে দিয়েছি। কিন্তু মশলাটা কষিয়ে আসলে আমি পানি দিয়ে দিব। এই হলো আমার টক। আর টকটা যে হয়েছে না, মানে কি বলবো, এত মজাদার। আমি টেস্ট করছি, খুবই মজাদার হয়েছে। তো খাওয়ার সময় পারলে আবার দেখাবো, খুবই মজাদার হয়েছে আমার টকটা। পানিটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব। টমেটো দিব। কাঁচামরিচ দিব।
ঝাল হবে তরকারি। ধনে পাতা দিয়ে দিব। মাছ ভুনায় ধনে পাতা দিলে খুব ভালো লাগে। আমার বর খুব কম পছন্দ করে ধনে পাতাটা, কিন্তু আমার আবার খুব ভালো লাগে। এখন ঢেকে দিব, 5 মিনিট পর চুলা অফ করে দেব। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট, মাছ বোনা। আর আজকে দুপুরে খাচ্ছি মাছ বোনা দিয়ে করলা ভাজি আর হলো এই যে টক। তো এখন আর খাওয়ার সময় দেখাচ্ছি না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। খুবই কিন্তু মজাদার হয়েছে। টক দিয়ে তো আজকে শান্তি মতো ভাত খেতে পারবো আমি, আমার মাছ বোনাও লাগবে না। আর করলা ভাজি আমার খুব পছন্দ, করলা ভাজি দিয়ে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।